বিনা যুদ্ধে বা বিনা সংঘাতে কোনো দেশ বা সমাজকে ধ্বংস করতে হলে তাদের মাদক ধরিয়ে দিতে হবে। বর্তমানে বাংলাদেশের যুব সমাজও অনেকটা এ পথে। দেশের বিভিন্ন স্থানে অবাধেই চলছে মাদক ব্যবসা ও মাদক গ্রহণ। অভিযোগ রয়েছে প্রকাশ্যে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন। তথ্য বলছে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট। এর ৮৪% পুরুষ এবং ১৬% নারী। এতে রয়েছে শ্রমজীবী থেকে শুরু করে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যরাও। অথচ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা মাত্র ৪০,০০০। এর কারণ হিসেবে সচেতনতা, আইনের জটিলতা ও ক্ষমতার বলয়ে মাদক চোরাচালানকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যুব সমাজের নিজেকে প্রতিষ্ঠিত করার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাই হচ্ছে মাদক। এই মাদকের কারণে যুব সমাজ দিন দিন নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, ধ্বংস করছে নিজেদের ভবিষ্যৎ, পিছিয়ে পড়ছে দেশ ও সমাজ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাদকাসক্তি অপরাধ নাকি মানসিক রোগ ও এর প্রতিকার নিয়ে এক অনুষ্ঠানে মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশ বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। সমাজের নেতৃত্ব একটা সরকার দেয়, তো সরকারের এখানে মুখ্য দায়িত্ব না পালন করার কোনো সুযোগ নেই। এখানে দায়িত্বটা আমি চেয়ে নিচ্ছি না, দায়িত্বটা আসলে সরকারের উপরে মানুষ দিয়েছে এবং সরকার কমিটমেন্ট করেছে মানুষকে যে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু পৃথিবীর কোনো সরকারই সবগুলো সমস্যা সমাধান করতে পারে নাই এবং সিভিল সোসাইটির উপরে এবং সমাজের উপরে নির্ভরশীল হয়ে আমরা পৃথিবীর কোনো দেশের কোনো পরিবর্তন পুরোপুরি আসছে এটাও আমি একমত না এই ব্যাপারে। হ্যাঁ, সামাজিক পরিবর্তন, সমাজের এঙ্গেজমেন্টটা এটা একটা বড় অক্সিলারি ফোর্স এজেন্ট হিসাবে কাজ করে, তো এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সিজ এবং যে সমস্তগুলা ডিস্টিংক্ট রেসপন্সিবিলিটি হ্যাভ বিন ডেলিকেটেড টু দ্য পার্টিকুলার অর্গানাইজেশন, পার্টিকুলার পার্সন, এগুলোকে আমরা স্ব জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। মাদক নিয়ে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতার পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। একটা সময় ছিল ৯০-এর দশকে বা ৮০ দশকের শেষের দিকে বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলো ছোট ছোট ডকুমেন্টেশন দেখানো হতো, যেমন ডায়রিয়া নিয়ে অনেক ছোট ছোট অ্যাড হতো, যেগুলো খুব সুন্দর একটা মেসেজ দিত মানুষকে। একটা সময় ছিল যক্ষা নিয়ে হতো, যে যক্ষা হলে রক্ষা নেই, এই কথার ভিত্তি নাই। একটা সময় ইলিশ মাছ জাটকা ধরা নিয়ে অ্যাড হতো, প্রাথমিক শিক্ষা নিয়ে অ্যাড হতো, এবং এগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরত। এই বিষয়গুলো কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু সচেতন হয়েছে এবং সেই বিষয়গুলো কমেছে। আমার মনে হয় যে সরকারিভাবে যদি যারা মিডিয়াতে যারা কাজ করেন তাদেরকে নিয়ে যদি আসলে এই ধরনের গোল টেবিলের মতোই যদি ছোট ছোট করে কাজ হয়, যে না বাধ্যতামূলকভাবে আপনাদেরকে 10টা আপনারা বানিয়ে দেন, সরকার থেকে যেমন অনুদান দেওয়া হয় সিনেমা বানানোর জন্য, সেখানেও যদি একটা থাকে যে না মাদক বিরোধী একটা সিনেমা হতেই হবে, প্রতি বছর অনুদান হয়, একটা সিনেমা মাদক বিরোধী হতে হবে, একটা সিনেমা আসক্তি হলে কি কি হয়, এই ধরনের মেসেজগুলো যদি আমরা একদম সাধারণ মানুষের মধ্যে, গণমানুষের মধ্যে পৌঁছাতে চাই, তখন আসলে নাটক সিনেমার ভূমিকাটা এখানে অনেক বেশি। বক্তারা বলেন, আইনি প্রক্রিয়ার জটিলতার মাদক পরিবহনকারী ও ব্যবসায়ীদের বিপক্ষে কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন। আমি মনে করি যে শুধুমাত্র যে আমরা আইন প্রয়োগ করে কঠোর করে এটাকে কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জন্য আপনার সমাজের সকল শ্রেণীকে এগিয়ে আসতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কখন সে কোচিং করছে, কখন সে ফিরে আসছে, সে সন্ধ্যাবেলা পড়তে বসছে কিনা, এখন আমরা তো সেই খোঁজ কিন্তু এখন রাখি না। আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি, যার সেই কাজে ব্যস্ত, সন্তানের খোঁজ কেউ রাখছি না। যেহেতু মাদকটা আমার বাইরে থেকে আসে, আমার সীমান্তের খুব বেশি জায়গা সীমান্তের প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে, তো সীমান্ত দিয়ে আমাকে একটা এক্সটেন্সিভ প্ল্যান নিতে হবে, যেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু ল এনফোর্সমেন্ট না, সমাজ এবং অন্যান্য মিলে আপনার যদি 500 ইউনিয়নে আপনি প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে মাদকের কিন্তু ইনফিল্ট্রেশন কমে যাবে। মাকসুদুল হাসান রাফি, চ্যানেল 24, ঢাকা।